ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যালো ভিউয়ার্স, দেখো কত ছোট্ট একটা পেয়ারা গাছে পেয়ারা হয়েছে। দেখো এই যে পেয়ারাগুলো হয়েছে। আর এর আগে একটা হয়েছিল, এই যে একটা হয়েছে, তিনটা মতো হয়েছে। এর আগে একটা হয়েছিল তো যে আমার ভাই খেয়ে নিয়েছে। সে গাছের পরিচর্যা করছে, যেহেতু গাছ লাগিয়েছে পরিচর্যা করছে, তার তো অধিকার, তাই না? তো আলহামদুলিল্লাহ পেয়ারা এত ছোটো একটা গাছে আল্লাহ ফল দিয়েছে, মানে তো বিশাল ব্যাপার। ওয়াও বন্ধুরা, এ কি দেখলাম! দেখেছো আমার ভাইয়ের বুদ্ধিটা? দেখেছো? একটা পেয়ারা খেয়েছে, আবার এটাকে এরকম ঢাকনা দিয়ে চাপিয়ে রেখেছে এরকম করে, যাতে কেউ দেখতে না পায়। এইটা কি সহ্য করে যায় বলো বন্ধুরা? আমি মানছি সে গাছ লাগিয়েছে, পরিচর্যা করছে, তাই বলে কি সব পেয়ারা সেই খাবে, আমরা খাবো না? আমরা কি খালি দেখতে থেকে যাবো? এক্ষুনি আমি ওকে তুলবো, তবে বাম হাত দিয়ে তুলবো না, ডান হাত দিয়ে তুলবো। এটা তো আমার পেটেই যাবে। বিসমিল্লাহ। এটা কত বড় হয়েছে, মাশাআল্লাহ। দেখেছো বন্ধুরা? তো বন্ধুগণ, তোমরা দেখেছো আমি বড় একটা পেয়ারা গাছ থেকে চুপি চুপি পেড়ে এনেছি। পেড়ে এনে ওকে তো আর চুপি চুপি রেখে দিলে হবে না, চুপি চুপি খাওয়ার বন্দোবস্ত তো করতে হবে, তাই না? তো আমি এখন পেয়ারাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে কেটে ফেলছিলাম। এবার আমি পেয়ারাগুলোতে মাখিয়ে নিলাম কাসুন্দি আর বিট লবণ। তারপরে মাখিয়ে নেওয়ার পর কি যে একটা স্মেল আসছিল, তো আমি চুপি চুপি খেতে যাচ্ছিলাম। এমন সময় হাজির হলো ভাগ্নি। ভাগ্নি এসে ডাক দেয়, আন্টিমণি কী খেয়ে ফেলছে চুপি চুপি, আমার ভাগটা কই? তোমরা বলো বিষয়টা কি? আর চুপি চুপি থাকলো।